ওজনটা বাড়ার কারণে অথবা অস্টিওআর্থারাইটিসের কারণে এই হাড়ের ক্ষয় বা স্পেশালি আমাদের হাঁটুতে নি জয়েন্টের ক্ষয়টা খুব স্বাভাবিক এবং এটার জন্য কিন্তু প্রচুর ডিসকমফোর্ট বা নর্মালি আমাদের হাঁটা চলাই অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠা-নামা করা তো একটা দুঃস্বপ্নের মতন মনে হয়। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSS সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড নিউট্রিশন কোচ। ঘরে বসে কি ধরনের লাইট কিছু ইকুইপমেন্ট ইউজ করে আমরা আমাদের হাঁটু ব্যথা থেকে একদম তৎক্ষণাৎই মুক্তি পেতে পারি এরকম একটি এক্সারসাইজ রুটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে এক্সারসাইজ সেশনে চলে যাই। এক্সারসাইজ রুটিনে কিছু লাইট ইকুইপমেন্ট ইউজ করব। আমরা আমাদের ঘরে যে পিলো আছে পিলোটাকে আমরা ইউজ করব এবং অবশ্যই আমরা চেয়ারেও কিছু সাপোর্ট নিতে পারি। সো প্রথমে একদম বেসিক আমি করে দেখাচ্ছি, যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সারাক্ষণ হয়তো আমরা নি গার্ড পরে আছি, তাদের হাঁটুর স্ট্রেংথ বাড়াবার জন্য, লিগামেন্টগুলোকে আরও বেশি স্ট্রং করবার জন্য প্রথমে বেসিক যেটি আমরা করব, স্লোলি হয়তো একটু সাপোর্ট নিয়ে ঠিক আমার পায়ের গোড়ালি উপরে ভর দিয়ে স্লোলি ঠিক এভাবে করে টাগিন অ্যান্ড গোড়ালিকে প্রেশার দিয়ে আবার লেগটাকে স্ট্রেট করব। আমরা এই এক্সারসাইজগুলো আমাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী 5, 6 or 10 করে কিন্তু করতে পারি। আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমপ্রুভ করব। নাম্বার অফ রেপিটেশন বাড়াবো, নাম্বার অফ সেটস বাড়াবো, বাট স্লোলি আস্তে আস্তে করব। অ্যান্ড লাস্ট ওয়ান, ডান। দেন আমরা নেক্সট যেটি করব, এই পাটাতে আবারও স্লোলি। আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে তার এরকম নিতে ডিফিকাল্টিস, হয়তো ওভারওয়েটের কারণে অথবা অস্টিওআর্থারাইটিস আছে, তাদের জন্য কিন্তু প্রথমেই যে কোনো এক্সারসাইজ শুরু করবার আগে আমি তাদের অবশ্যই এই ধরনের স্ট্রেচিংগুলো, এই ধরনের এক্সারসাইজগুলো করে তার এই নি জয়েন্টটাকে আরও স্ট্রঙ্গার করে নিই। এবং আমি আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে সাজেস্ট করব, যখনই আপনারা ঘরেও কোনো এক্সারসাইজ করা স্টার্ট করবেন, প্রথমে আপনার এই নি জয়েন্টটাকে স্ট্রং করবার জন্য অবশ্যই এক্সারসাইজগুলো করে নেবেন, যাতে ফার্দার কোনো রকমের ইনজুরিতে আপনাকে না পড়তে হয়। দেন যখন আমাদের এটা করা শেষ হয়ে গেছে, দেন নেক্সট যেটি আমরা করব, এই যে পিলোটার সাপোর্ট নিব। পিলো সাপোর্ট নিয়ে আমরা আমাদের পাটাকে ঠিক এইভাবে করে গোড়ালিটাকে এভাবে করে আমরা একটু ঝুলিয়ে রাখবো এবং এই পাটাকে পুরোটাই, স্পেশালি কাফ মাসেল স্ট্রিংটাকে পুরোটাই আমার পিলোর উপরে রাখছি, সাপোর্ট দিচ্ছি। হাত দুটোকে আমি আমার নিয়ের উপর রাখছি। দেন গাড়িতে এক্সেলেটর চাপ দেওয়ার মতন করে আমি এখানে হাত রেখে প্রেশার দিব অ্যান্ড স্লোলি আবার আপ। এমনভাবে আপ করবো মনে হবে আমার ফিঙ্গারগুলো সিলিংয়ের দিকে। সো এখানে আমি একটা টেনশন, একটা স্ট্রেচ কিন্তু ফিল করব। হোল্ড করব এক্সেলেটারে প্রেশার দেওয়ার মতন। আবার করে দেখাচ্ছি। প্রত্যেকটা পোস্টার আমরা 3 থেকে 6 সেকেন্ড আমরা হোল্ড করব। ইনহেল এক্সেল, একটু প্রেশার দিয়ে রাখবো। আমি 6 সেট করবার পরে এখন আবার লেগটাকে চেঞ্জ করছি। অবশ্যই দুটো পাকেই কিন্তু করতে হবে। যে কোনো একটা পায়েও ব্যথা থাকলে কখনো শুধু এক পায়ে করবো আরেক পায়ে করবো না, এ ভুল করা যাবে না। দুটো পাকে সমান গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে। স্লোলি ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল,
প্রেশার দিয়ে এক্সেলেটরে প্রেস করবার মতন করে প্রেস করব, হোল্ড করব অ্যান্ড আবার ছেড়ে দিব ফিঙ্গারগুলোকে সিলিং বরাবর। এক্সেলেটরে প্রেস করবার মতন প্রেস করব, ছেড়ে দিব, প্রেস করব অ্যান্ড ছেড়ে দিব। যখন আমাদের এগুলো করা শেষ হয়ে যাবে, এই এক্সারসাইজগুলো আমরা বিছানায় বসে বা ফ্লোরে ম্যাট বিছিয়ে বসে করে ফেললাম, দেন নেক্সট আমরা আস্তে আস্তে সাপোর্ট নিয়ে উঠে দাঁড়িয়ে এরকম একটা চেয়ারের সাপোর্ট নিব। তারপর আমরা স্লোলি বসবো। বসার পরে জয়েন্টটাকে আরও স্ট্রেংথেনিং করবার জন্য হাত রাখবো অ্যান্ড স্লোলি কিক কিক কিক। এটাকে আরেকটু অ্যাডভান্স পর্যায়ে যদি করতে চাই, এখানে আমাদের বেল্ট আছে, একটু ওয়েট নিয়ে বেল্ট নিয়েও কিন্তু বেল্ট বেঁধে, অ্যাঙ্কেল বেল্ট বেঁধে আমরা করতে পারি। বাট একদম বিগিনিং লেভেলে আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, ওয়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদম খালি হাতে খালি পায়ে জাস্ট এভাবে করে 10টা করে করব, এক একটা লেগে 10 রেপিটেশন করব। দেন আবার আমরা লেগটাকে চেঞ্জ করব। ওকে, লেগ চেঞ্জ করছি, সোজা হয়ে বসবো, হাঁটুতে আমি প্রেসার দিয়ে ধরে রাখছি। যে কোনো এক্সারসাইজ শুরু করবার আগে অবশ্যই যাদের নি জয়েন্টে প্রবলেম আছে, নেকে প্রবলেম, যাদের হচ্ছে গিয়ে আমাদের শোল্ডার বা নেকে ব্যথা, পেইন, ব্যাকে পেইন, তাদের অবশ্যই 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 এই এক্সারসাইজগুলো করে পেইনটাকে একটা জায়গায় এনে স্পেশালি জয়েন্টগুলোর স্ট্রেংথেনিং করে যে কোনো এক্সারসাইজ করা প্রয়োজন। অ্যাজ এ প্রফেশনাল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাইলি এটি সাজেস্ট করছি। অবশ্যই এই ভুলগুলা করা যাবে না যে ডাক্তার বলেছে ওজন কমাতে, চটজলদি ওজন কমাতে চলে যাব, কিন্তু আসলে আমি আমার যেটা ডিফিকাল্ট জোন বা যেটা নিয়ে আমি অনেক বেশি ফাইট করছি সেগুলোকে ইগনোর করে রেগুলার এক্সারসাইজে চলে যাব। এটা করা যাবে না, তাহলে আপনার জয়েন্টগুলোকে আপনি আরও বেশি রিস্কে ফেলে দিবেন এবং শেষমেশ কী হবে যে এক্সারসাইজের দোষ পড়বে। বিষয়টা মোটেও এরকম না। নিজে বডির অবস্থাটা নিজেকে বুঝে দেন সলিউশনটা খুঁজে নিয়ে পারফেক্টলি কিন্তু করতে হবে। দেন আমরা এটা যদি 10 রেপিটেশন করে ফেলি, নেক্সটে চলে যাব। আমি বলেছি যে আজকে আমরা কিছু জিনিসের সাপোর্ট নিব। এরকম আমরা একটা চেয়ার নিতে পারি, চেয়ারটাকে আমরা ঠিক এভাবে করে প্লেস করলাম। আপনাদের সুবিধার জন্য আমি সাইড করে প্লেস করে দেখাচ্ছি। ঠিক এভাবে চেয়ারটাকে প্লেস করে হাত দিয়ে চেয়ারটাকে এভাবে করে আমি ধরবো। ধরে প্রথমে আমি ফিঙ্গারের উপরে স্লোলি অ্যান্ড হোল্ড অ্যান্ড গোড়ালির উপরে, আবার ফিঙ্গারের উপরে এবং দুই পায়ের মাঝখানে শোল্ডার অ্যাপার্ট আমি গ্যাপ রাখবো ব্যালেন্স অনুযায়ী। এগুলো কিন্তু আমার হাঁটুর জোরটাকে অনেকটাই বাড়িয়ে দিবে। আপনার যখন হাড় ক্ষয় হয়েছে বা এক্সেসিভ ওয়েটের কারণে আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তখন অবশ্যই যদি আপনি এই এক্সারসাইজগুলো আগে করে দেন এক্সারসাইজে যান, আপনি 10 মিনিটস, 20 মিনিটস, 50 মিনিটসের একটা ওয়াকে যান, অবশ্যই এগুলো আপনাকে খুব একটা কষ্ট দিবে না। হাঁটু তখন অনেক বেশি স্ট্রেংথেনিং হয়ে যাবে। এবং অবশ্যই যে কোনো এক্সারসাইজ করার আগে আমাদের জয়েন্টের জোরগুলো কিন্তু ঠিক করে নিতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে। 10 সেট আমরা এটা করে নিলাম। দেন আমরা করব ব্যাক কিক। ব্যাক কিক আমার এই জায়গার মোবিলিটিটাকে বাড়াবে। সো আমি আপনাদের জন্য 10 রেপিটেশন ব্যাক কিক করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী 20 রেপিটেশন, 50 রেপিটেশন করতে পারেন। 1 2 ব্যাকে কিক স্ট্রেট হয়ে, 3 4 6 8 10। ঠিক এভাবে করে আমরা ব্যাক কিক করে নিলাম। এরপরে চলে যাব সুইং, এবং সুইংও আমার যে সাইডের লিগামেন্ট, আমাদের হাঁটুতে 4টি লিগামেন্টের মধ্যে যে সাইড লিগামেন্টটা আছে সেটাকে স্ট্রেংথেনিং করবে।
আমি আপনাদের সুবিধার জন্য একটি লেগ 10 টাইমস করে দেখাচ্ছি। দেন জাস্ট সিম্পল চেয়ারের সাপোর্ট নিতে পারি, আমরা ওয়ালের সাপোর্ট নিতে পারি। একটু জাস্ট সাপোর্ট নিয়ে এলে বিগিনিং লেভেলে আমাদের জন্য সুবিধা, আর কোনো ইনজুরি হওয়ার কোনো চান্সেস কিন্তু থাকবে না। দেন সুইং করবার পরে যেহেতু আমাদের লেগের সাথে ব্যাকের একটা সম্পর্ক আছে, আমরা একটা টুইস্ট কিন্তু করে ফেলতে পারি। ঠিক এভাবে করে লেগটাকে ক্রস করে টুইস্ট। এটা আমাদের যেমন হাঁটুর জন্য উপকারী, ঠিক এরকম আমাদের ব্যাকটার জন্যও কিন্তু খুবই উপকারী। ঠিক এই এক্সারসাইজটির মধ্য দিয়ে আমি আমার হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য বা হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবার জন্য ঘরোয়া কি এক্সারসাইজগুলো দিয়ে ওষুধের পাশাপাশি নিজেকে আরও বেশি স্ট্রঙ্গার করতে পারি, হাঁটুর এই ব্যথাটা একদমই রিমুভ করে ফেলতে পারি, এরকম একটি এক্সারসাইজ রুটিন আপনাদের সাথে দেখিয়ে ফেললাম, আপনাদের সাথে করে ফেললাম। অবশ্যই বাসায় করবেন এবং বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে 5 দিন অবশ্যই এক্সারসাইজগুলো করবেন। আস্তে আস্তে নাম্বার অফ রেপিটেশন বাড়াবেন, নাম্বার অফ সেট বাড়াবেন, এবং এই এক্সারসাইজ যদি আপনার ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা এনজে ইট অ্যান্ড ফিটের কাছ থেকে আর কি ধরনের এক্সারসাইজ দেখতে চান। যেতে যেতে আবারও বলবো, দোয়াতে এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।